আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন কোনো কিছু করতে যাই কারোর জন্য, আ সেটা আমাদের যেকোনো দিনই ভাই হোক, আত্মীয়স্বজন হোক, পরিবার পরিজনের লোক হোক, আমরা যদিও বলি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে চাচ্ছি বা করছি, তো হয়তো আমাদের সবারই মনে মনে একটা তো চিন্তা থাকেই, একটা আগ্রহ থাকে যেন সে এটার জন্য শুকরগুজার হয়, সেজন্য কৃতজ্ঞ থাকে। এবং এই চিন্তাটা আমাদের ভেতরে খুব প্রবল। আমি বলব না যে আমার ভেতর নাই, এটাই বাস্তবতা যে আমাদের মধ্যে এটা আসে। আমরা চাই যে যার উপকার আমরা করছি সে যেন নিজের পক্ষে কৃতজ্ঞতা অন্তত প্রকাশ করে। এবং এটা একটা বড় কারণ যে আমরা অনেক সময় আ মানুষের উপকার করা থেকে হাত গুটিয়ে নিই। এর কারণ হচ্ছে যে বর্তমানে আমরা এমন একটা সমাজে, এমন একটা অবস্থায় আছি, এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে এখন মানুষের সাথে উত্তম ব্যবহারের বদলে উত্তম ব্যবহার পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং কারোর জন্য আমি এহসান করলে সেও যে আমার প্রতি এহসান করবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে বা নিজের পক্ষে মৌখিক কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেটাও আসলে আমার জন্য সবসময় হয়তো এমনটা হবে না আমার সাথে। এটাই বাস্তবতা। এবং এই কারণে দেখা যায় যে ইভেন আমি নিজেও যখন বিষয়টাকে এইভাবে একসময় চিন্তা করেছি যে আরে মানুষের জন্য তো বা কারোর জন্য হয়তো কিছু করছি। হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ, আমি আল্লাহর জন্য করছি। আমরা সবাই আল্লাহর জন্য করার চিন্তা করি। যারা অন্তত চিন্তা করছি যে দিন পালন করি, আমাদের আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে চাই এবং আমরা আমাদের প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে চাই। আমরা প্রত্যেকেই কিন্তু এরকমই মনে করি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাজটা করছি। কিন্তু তারপর আমাদের একটা চিন্তা থাকে না, একটা ওয়ার্ল্ডলি বেনিফিট আমাদের মনের মধ্যে, আমাদের মনের কোণায় কোথাও না কোথাও কিন্তু কাজ করে। তো ২ টা সমস্যা। এক হচ্ছে যে ইখলাসটা পরিপূর্ণভাবে হচ্ছে না। ২ নাম্বার হচ্ছে যে এই যে আ প্রতিক্রিয়াটা যেটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া সেটা আমরা দেখি না, উল্টোটা দেখি। তাহলে মূল বিষয়টা আসলে এক জায়গায়। সেটা ইখলাসটা যদি ঠিক করা যায় এবং শুধু আল্লাহ তাআলার জন্য যদি আমরা করতে পারি, তাহলে আল্টিমেটলি আসলেই যদি আল্লাহ তাআলার জন্য করতে পারি সত্যিকার অর্থে, এবং মনে ওই ধরনের কোনো গেইনিংয়ের, কোনো ধরনের কোনো কিছু পাবার কোনো ধরনের সুপ্রতিক্রিয়ার আশা আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে একমাত্র দেখা যাবে যে আমরা এই ধরনের কাজের ক্ষেত্রেও হতাশ হয়ে যাব না, আমাদের মন খারাপ হয়ে যাবে না। বাস্তবতা কিন্তু এই যেটা বললাম যে এটার বিপরীতে। আমরা যেহেতু আমাদের মনে এরকম চিন্তা কাজ করে, যদিও বলছি যে হ্যাঁ, আমি তো ইখলাসের সাথে করছি, কিন্তু এটা কিন্তু আসলে কাজে প্রমাণিত না। দেখা যাচ্ছে যে আমরা যখন কারো উপকার করছি, আমরা পরে যখন দেখছি যে এই লোকটা আসলে আ আমার আসলে আমার বিপক্ষে হয়তো কাজ করছে বা ওইরকম শুকরগুজারও হলো না, আমাকে ওইভাবে শুকরিয়াও জানালো না। আ বা আমরা চাই যে আমি একটা উপকার করেছি, আপনিও আমাকে একটা উপকার করেন। মানে আমি আপনার পিঠ চাপড়ে দিয়েছি, আপনি আমার পিঠ চাপড়ে দেন। তো এরকম একটা চিন্তা থাকে। অনেক আগে একসময় ফেসবুকে এরকম ছিল, অনেক বছর আগের কথা, লাইক ২০১২, ১৩, ১৪ র দিকে। এখন হয়তো এটা একদমই নেই। যে তখন তো আসলে ইউজার বাংলাদেশে কম ছিল। একজন লাইক কমেন্ট দিলে ইনবক্সে এসে বলত যে, "ভাই আপনার সব পোস্টে আমি লাইক দেব, আপনি আমার সব পোস্টে লাইক দেন।" মানে এরকম কিন্তু কাজ হয় যে আমি আপনার বাসায় কিছু পাঠিয়েছি, আপনি আমার বাসায় কিছু পাঠান। আপনার বিপদে আমি দাঁড়িয়েছি, আমার বিপদে আপনি দাঁড়ান। আপনার জন্য আমি এটা করেছি, আপনি আমার জন্য এটা করেন। আমি সেম গ্রুপের মানুষ, আমি আপনাকে হেল্প করব, আপনি আমাকে হেল্প করবেন। এইভাবে আরকি সমাজে কাজগুলো হয়। এজন্য যেটা বলছিলাম যে আমরা যেভাবে ভাবি যে আসলে ইখলাসের সাথে কাজটা করতে পারছি কিনা, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমি আমার ওই যে অন্তঃস্থলে লুক্কায়িত যে চাহিদা তার বিপরীতটা পাই, যেটা চাচ্ছিলাম ওটা হচ্ছে না, তখন দেখা যায় যে ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়, কাজ করতে ভালো লাগে না, মানুষের জন্য কিছু করতে কষ্ট লাগে। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার জন্য করি, তাহলে কি এটা আমার চিন্তা করার দরকার? তো এই ক্ষেত্রে আমার পথপ্রদর্শন করেছে সূরা ইনসানের বা সূরা আদ-দাহরের একটা আয়াত। একটা অসাধারণ আয়াত। এবং আপনি যদি এটা নিয়ে একটু ডিপলি চিন্তা করেন, দেখবেন যে এটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিবেন। যে যদি আপনি আসলেই শুধু আল্লাহ তাআলার জন্য কাউকে সাহায্য করে থাকেন এবং আখিরাতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এখানে যারা আল্লাহ তাআলার জন্য দরিদ্র গরিব মিসকিনকে খাওয়ায়, তাদের কথা আসে যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে আমরা তোমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাওয়াই। এখন শুধু যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাওয়াই, তাহলে এর বিনিময়ে আমরা চাই না, চাই না। বলছে লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছ থেকে আমরা কোনো জাযা বা প্রতিদান চাই না। জাযা হচ্ছে কি, যে আপনি কোনো কিছু কাউকে দিলেন, তার যে পুরস্কার হতে পারে বা যে কোনো ট্যানজিবল জিনিস হতে পারে।
যে কোনোভাবে মানুষ একজন একজনকে সাহায্য করে, এটাও একটা জাযা। যে সে একটা বিপদে আমাকে একসময় বিপদে সাহায্য করেছে, আমি তাকে তার বিপদে সাহায্য করলাম, বা সে আমাকে এটা দিয়েছে, আমি তার বিনিময়ে এটা দিলাম বা এটা করলাম ওটা করলাম, এই ধরনের বিষয়টা হচ্ছে জাযা। তো তাহলে লা নুরিদু মিনকুম জাযা, একটা হচ্ছে যে জাযা, যেটা আপনি অ্যাকশনও বলতে পারেন, যে আমি যে কর্মগত যে প্রতিদান, আমি একটা উপকার করেছি, এর বিনিময়ে আমি তোমার কাছ থেকে কি চাচ্ছি না, কর্মগত প্রতিদানও চাচ্ছে না। আচ্ছা, তাহলে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যারা মৌখিক সুক্রিয়া হতে পারে, সেটা আমার কাছে উপস্থাপন করতে পারো, মানুষের কাছে উপস্থাপন করতে পারো। হ্যাঁ, দিন এটা শেখাচ্ছে যে আপনাকে যদি কেউ উপকার করে, অবশ্যই আপনি নিদেন পক্ষে একটা হচ্ছে সুন্নাহ, যে তাকেও আপনি উত্তম প্রতিদান দেন। যদি আপনি আর্থিকভাবে বা অন্যান্যভাবে না দিতে পারেন, তাহলে আপনি অন্তত একটা জাযাকাল্লাহু খায়রা বলে দেন, অন্তত তার জন্য দোয়া করেন। এটা সুন্নাহ, এটা আমরা হাদিস থেকে শিখেছি যে আমাদের এটা জীবন আচার। কিন্তু যখন আমি আরেকজনের কাছে আমি আরেকজনের উপকার করব, তখন কি আমি এই জিনিসগুলো চাইবো কি না? না। তখন আয়াতের পরের অংশ বলছে ওয়ালা শুকুর, এবং শুকরিয়াও না। অর্থাৎ ভার্বাল যে একটা কৃতজ্ঞতা, এটা হতে পারে যে মানুষের কাছে প্রকাশ করা, যে অমুক তো আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, আমাকে হেল্প করেছেন, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আমার নিজের কাছে প্রকাশ করা হতে পারে, আমি হেল্প করলাম, দেখা গেল যে আমাকে নিজের কাছেও কোনো শুকরিয়া আদায় করলো না, বা আমাকে বললো না যে ভাই আপনার অনেক শুকরিয়া, আপনি আমাকে হেল্প করেছেন এই। বা আরেকটা হচ্ছে যে আমি কোথাও ঝামেলায় পড়েছি, আমার ব্যাপারে কেউ কটু কথা বলছে, সে আমাদের মনের গহীনে একটা এক্সপেকটেশন থাকে যে সে অন্তত আমার জন্য আমার পক্ষ থেকে এই কথাটা বলুক, আমি তো তাকে জীবনে হেল্প করেছি। তো সে ওখানে এই কথাটা বললেও না, তখন আমাদের মন খারাপ হয়ে যায় না। তখন এই আয়াত আমাদেরকে এই পথ দেখাচ্ছে যে আমরা এটাও চাইবো না ওরা শুকর, এই ভার্বাল বা মৌখিক যে শুকরিয়া, ইভেন এটাও না। তাহলে আমরা যে আল্লাহ তাআলার জন্য কাজ করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, লা নুরিদু মিনকুম জাযা, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো প্রতিদান আমি চাই না। ওয়ালা শুকরা, এবং কি কোনো ভার্বাল কোনো যে তুমি আমাকে শুকরগুজারি করবা, থ্যাঙ্কস দিবা, ওইটারও আমি আসলে আকাঙ্ক্ষী না। হ্যাঁ, যদি দাও তো আলহামদুলিল্লাহ, দিনের শিক্ষা খুব সুন্দর। তুমি আমাকে কী বলে উত্তম, যে আমি তোমার সাথে যে উত্তম ব্যবহার করেছি, তার বিনিময়ে তুমি উত্তম ব্যবহার করো, বা আমি তোমার কোনো উপকার করেছি, তুমি আমার শুকরগুজার হও, এটা তো দিন আমাকে শেখায়। কিন্তু তুমি যদি নাও করো, আমি শুধু আল্লাহ তাআলার জন্য এই কাজটা করেছি, শুধু আল্লাহ তাআলার জন্য। তাহলে আমি এটাও বুঝলাম যে আমার একটা কাজ যদি মানুষের জন্য, মানুষের উপকারের জন্য আমি করে থাকি, এটা আসলে ইখলাসের সাথে হয়েছে কিনা, এটা এই আয়াতের মানদণ্ডে আমরা চিন্তা করতে পারি। যে আমি কি তার কাছ থেকে কোনো জাযা বা কোনো ধরনের কার্যগত কোনো ধরনের প্রতিদান আশা করি, বা তার কাছ থেকে অন্তত মৌখিক শুকরিয়া বা অন্যজনের কাছে গিয়ে আমার প্রশংসা আশা করি? যদি এটার কোনোটা আশা করি, তাহলে কিন্তু লিওয়াজহিল্লাহ বা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। তাহলে আর যদি এই দুটো আমরা আশা না করি, তাহলে হ্যাঁ, এটা লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আসলেই হচ্ছে। এই আয়াতটা জাস্ট অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে যখন চিন্তা করেছি, আমি তখন দেখেছি যে আসলে নিজেকে ঢেলে সাজানোর একটা সুযোগ আছে। তো এখন কারোর জন্য যদি আল্লাহ তাআলার রহমতে কিছু করার তৌফিকও হয়, আমার চিন্তা কী হবে, যে জাস্ট আল্লাহর সন্তুষ্টির জন্য করে দিয়েছে, এবার দেখবো না যে সে আসলে আমার কোনো উপকার করলো কি করলো না, শুকরিয়া জানালো না, কিছুই যায় আসে না, আসলে কিছুই যায় আসে না। মূল কথা হচ্ছে যে শুধু আল্লাহ তাআলার জন্য করেছি, আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা তো প্রতিদান দিবেন, এই আমার জন্য যথেষ্ট। আই হোপ যে এই আয়াতটা নিয়ে যদি আপনারা চিন্তা করেন ইনশাআল্লাহ তাআলা, এবং আপনাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন, জীবনের অনেক পেরেশানি, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু দূর হয়ে যাবে। এই যে অনেক সময় আমরা হয়তো এমন হয়েছে যে পরিবারের মানুষের জন্য করেছেন, তারা হয়তো আপনাকে এর বিনিময়ে আপনার সাথে আসলে ভালো ব্যবহার করে নেই বা কিছুই দেয় নাই। আপনি যদি আল্লাহর জন্যই করে থাকেন, তো আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। তারা আপনাকে কী প্রতিদান দিতে পারবে? আল্লাহই দিবেন। আপনি যদি আপনার পরিচিত ভাই, বন্ধু-বান্ধব, অন্যান্যদের যে কারোর জন্য হোক, কোনো কাজ করে, ভালো কাজ করে, উপকার করে, খাইয়ে বা যেকোনো কাজ করে থেকে থাকেন, এবং তার থেকে কোনো কৃতজ্ঞতা নাও পেয়ে থাকেন, ইট ডাজন্ট ম্যাটার এট অল। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন। যদি আপনি আল্লাহ তাআলার জন্যই করে থাকেন, তো আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই পরকালের চেয়ে উত্তম জিনিস দান করবে। অন্যদিকে আপনি যদি তাদের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু ওই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজটা যে করা, ওই যে বললাম যে যেটি স্ট্যান্ডার্ডটা, মানদণ্ডটা, সেটা কিন্তু উতরাতে আমরা সক্ষম হচ্ছি না। তো আল্লাহ তাআলা এই আয়াতের উপর এই আয়াতকে আমাদের বোঝার, অনুধাবন করা এবং আমলের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।